নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি নিয়ে। ঝটপট আমি এই আটা গুড়ের মোদক কিভাবে বানালাম চলুন দেখে নিই। একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি ছোট কাপের 2 কাপ আটা আর 1/4 কাপ সুজি। খুব ভালোভাবে আটা আর সুজিকে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ঘি দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এইবার ঈষদুষ্ণ জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব একটু শক্ত করে। নরম মাখলে কিন্তু চলবে না। যতটা প্রয়োজন ততটাই ঈষদুষ্ণ জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আটার মধ্যে কিন্তু সুজি দেওয়া আছে, সেই জন্য আমি আটাটা মাখার পর ঢাকনা দিয়ে 8 ঘন্টা রেস্টে রাখছি। অপরদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। ফ্রাইং প্যানে আমি 2 টেবিল স্পুন পোস্তকে ড্রাই রোস্ট করে নিলাম, একটা বাটিতে ঢেলে রাখলাম। অপরদিকে 8 ঘন্টা হয়ে গেছে। আমি আটার ডোটা থেকে লেচি বানিয়ে নিলাম। লেচি থেকে আমি মুঠি বানিয়ে নিচ্ছি। এইভাবে সব মুঠিগুলো আমি বানিয়ে নিলাম। গ্যাস ওভেনে কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল আগে থেকেই গরম করে রেখেছিলাম। এইবার মিডিয়াম টু হাই ফ্লেমে মুঠিগুলো 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। মুঠিগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি। আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে আমি লো টু মিডিয়াম ফ্লেম রেখেছি। দিয়ে দিলাম 1 কাপ আখের গুড়। আমি এখানে জ্যাগরি বা গুড়ের পাউডার ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করলাম, কাজু কুচি, কিশমিশ কুচি, আলমন্ড কুচি আর পিস্তা কুচি। সামান্য একটু জল দিয়ে গুড়টাকে একটু পাতলা করে নিলাম। অপরদিকে মুঠিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে মুঠিগুলোকে ভেঙে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। মুঠিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এইবার গুড় আর ড্রাই ফ্রুটস দিয়ে যেটা জাল দিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আমি গতবার মোল্ড দিয়ে আপনাদের মোদক দেখিয়েছি। এইবার আমি মোল্ড ছাড়াই মোদক বানিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে এরকম শেপ দিয়ে নিয়ে চারিদিকে আমি 4 মগজ লাগিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে পোস্ত দানা ছড়িয়ে দিচ্ছি। টুথপিক দিয়ে আমি সামান্য ডিজাইন বানিয়ে দিলাম। দেখুন আমার মোদকগুলো বানানো হয়ে গিয়েছে। ওপরে আমি একটা করে পেস্তা কুচি দিয়ে দিয়েছি। দেখুন এভাবে আমি মোদকগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে বানান আর গণেশজিকে নিবেদন করুন। তৈরি হয়ে গেল হ্যান্ডমেড আটা গুড়ের মোদক।
আমি যেই পরিমাণ আটা আর সুজি নিয়েছি তাতে কিন্তু মোট 12টা মোদক আমার তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি গণেশজিকে নিবেদন করে দিলাম হাতে বানানো মোদক। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।